আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুরু করবো? হ্যাঁ, আচ্ছা, একটু শুরু। ওয়েট করেছিলাম মাত্র স্যার। চল্লিশ তো স্যার, 40 না? 1 মিনিট ওয়েট করেছে। আচ্ছা, আর 2-1 মিনিট। হ্যাঁ জি স্যার, শিওর। 50+ হয়ে গেছে স্যার। ওকে, তাহলে শুরু করি। জি স্যার। আচ্ছা, আমরা তোমাদের তো ক্লাস নিয়েছিলাম রবিবারে। রবিবারে আমরা লাস্ট শেষ করেছিলাম ম্যাথ। ম্যাথ করাইছিলাম, একটা কিন্তু ম্যাথ করিয়েছি। আজকে মেইনলি আমরা ম্যাথই করাবো, শুধু ম্যাথের উপরই প্র্যাকটিস করাই। না হলে ম্যাথ তো ফাইনালে থাকবে, তোমাদের হয়তো বা কুইজ বা এগুলো থাকবে ম্যাথ। আচ্ছা, তোমাদের কাছে খাতা কলম আছে? সবাই খাতা কলম নাও। হ্যাঁ, দেখতে পাচ্ছ না? হ্যাঁ সাকিব, দেখতে পাচ্ছ? স্লাইড দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তোমার আমরা প্রথম ম্যাথটা আগে ক্লাসে করিয়েছি। খাতা কলম বের করো, ওয়ান বাই ওয়ান একটা করে প্র্যাকটিস করো। আচ্ছা, নাম্বার 2 দেখো। নাম্বার 2 ম্যাথটা তোমরা করো আর কি। আমি আগে বলি যে প্রথম ম্যাথে আমরা যেটা করছিলাম, সূত্র আগে দেখে নাও। এই যে সূত্র, জেনারেল সূত্র। এখানে আমরা টেনশন পার্সেন্টটা অ্যাভয়েড করেছি। টেনশন পার্সেন্টেজ যদি কখনো দেয়া থাকে তবে টেনশন পার্সেন্টেজ তখন মাল্টিপ্লাই করতে হবে, সেটা তোমাদের আমি দিয়ে রাখছি ওই যে ম্যানুয়ালের যে পিডিএফ থেকে তোমাদের দেখিয়েছিলাম। সেখানে টেনশন পার্সেন্টেজ সহ উল্লেখ করেছি, মনে আছে? এখানে কোনো টেনশন পার্সেন্টেজ দেয়া নাই, প্রোডাকশন ইকুয়াল টু। হ্যাঁ, তো দরকার নাই, এটা টেনশন পার্সেন্ট বাদ দিয়েই করো। নাম্বার 2 তে দেখো টেনশন পার্সেন্টেজ উল্লেখ করা নাই। এখন আগে যেটা করেছিলাম আমরা প্রথম ম্যাথে, যে দেখো ল্যাব ওয়েট ছিল গ্রেইন পার ইয়ার্ডে, আর এটা ছিল ফিট পার নিপ ছিল 6.5 মিলিমিটার। ওকে, এখন সেটাকে আমরা এই মিলিমিটারকে নিয়েছিলাম গজে, নিয়ে গজ কেটে গেছে, ওইটার ভ্যালুটা ছিল গ্রেইনে। ঠিক আছে, এখন তোমরা এখানে যেটা করবা, আমরা একটা মিলিমিটার আছে, একটা মিটার আছে, তাহলে একটাকে কনভার্ট করি, যে কোনো একটাকে 2 টাকা মিলিমিটার অথবা 2 টাকা মিটারে কনভার্ট করি। আচ্ছা, তোমরা পড়ার পরে যে ম্যাথ করবা, করে শেয়ার করতে পারবো, আমাকে দেখাতে পারবা? তোমাদের স্ক্রিনে করে আমাকে দেখাও, সেই স্ক্রিনটা শেয়ার করবা করে। শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার। হ্যাঁ, কথা বলতেছো না কেন বুঝলাম না, কেউ তো রেসপন্স করতেছো না। আমি বলতেছি তোমাদের পিসির স্ক্রিনে মানে করে আমাকে শেয়ার করবা, এটা সবাই দেখবে, সমস্যা না, আমি সলভ করে দেবো ওখানে সমস্যা হইলে। স্যার খাতায় করা যাবে না? খাতায় তো করবা, খাতায় করে তো আমাকে দেখাতে পারবো না। বরং তোমাদের ওই যে দেখো শেয়ার স্ক্রিনে গিয়ে, ওখানে স্ক্রিন শেয়ারে গিয়ে তোমার ওই যে হোয়াইট বোর্ড আছে না, ট্রাই করো হোয়াইট বোর্ডে যাই করো, তাহলে আমি দেখতে পারবো তোমার স্ক্রিনটা শেয়ার করলে। কেউ পারবো না? নেবডি কেউ? ট্রাই করে দেখো, না হলে তো না, সেটা তো ট্রাই করে তারপরে আগে ট্রাই করো। হ্যাঁ, আচ্ছা, ম্যাথ কি আমাকে একটু একটা শুরু করে দিতে হবে, ভুলে গেছো নাকি দেখানোর জন্য? একটু টাচ দিয়ে দেন স্যার। আচ্ছা, টাচ দিলে ভালো হয় একটা। হ্যাঁ, আচ্ছা, টাচ দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে, মনে করো 2 নম্বর ম্যাথটা। 2 নম্বর ম্যাথে কি আছে দেখো তো। 2 নম্বর ম্যাথে আছে, তোমরা আগে দেখো, ডাটাটা তুলে নাও। ল্যাব কাউন্ট কি দিয়ে আছে? ল্যাব কাউন্ট হচ্ছে 110 গ্রাম পার মিটার। ওকে,
তাহলে ফিট পার নিপ আছে 5.5 মিলিমিটার নিপস পার মিনিট। খাতা উঠাও, হ্যাঁ খাতা উঠাও, বুঝতে সুবিধা হবে। নিপস পার মিনিট 450। হেড, নাম্বার অফ হেড আছে 8টা, নয়েল পার্সেন্টেজ 16%, ইফিসিয়েন্সি 85%। আচ্ছা 2 নম্বর ম্যাথটা দেখো। স্ক্রিন শেয়ারে গিয়ে হোয়াইট বোর্ডে যাওয়া। তাহলে এখানে দেখো 2 নম্বর ম্যাথটা আমাদের কি ছিল, সবাই দেখতে পাচ্ছ? দেখো আমি একটা বুঝাই দিই, আর বাকি তোমাদের কিছু করতে হবে। হ্যাঁ জাস্ট হেল্প করবো। আমাদের নিপস পার মিনিট কত সূত্র অনুযায়ী? 450 স্যার। 450। ওকে, তাহলে 450 ইন্টু 100 ফিট পার নিপ কত? 5.5 মিলিমিটার। 5.5 মিলিমিটার আছে না? মিলিমিটার। এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ দিই কত আসবে? 1000 দিয়ে ভাগ দিলে 0.005 যদি ভাগ দিলে মিটার আসবে না? 055 মিটার। একটা জিনিস মাথায় রাখো, তোমরা ল্যাব কাউন্টে যে ইউনিট আছে সেই ইউনিটে নেওয়ার চেষ্টা করো, তাহলে কি হবে? ওটা কেটে যাবে, ওইটা পাওয়া যাবে। যেমন দেখো ল্যাব কাউন্ট দিয়ে আছে কত? 110 গ্রাম পার মিটার। 110 গ্রাম পার মিটার। তাহলে এটা কি বোঝায়? যে 1 মিটার ল্যাপের ওয়েট 110 গ্রাম। 110 গ্রাম, ঠিক আছে। এখন আমার কতটুকু ম্যাটেরিয়াল ফিড হয়েছে 1 মিনিটে? কত মিটার ফিড হয়েছে? 450 into 5.5 divided by 1000. এত মিটার ফিড হয়েছে, ঠিক না? এত মিটার ফিড হয়েছে না? তাহলে 1 মিটার যদি ল্যাপের ওয়েট 110 গ্রাম হয়, তাহলে এত মিটার ল্যাপের ওয়েট কত? তো এটার সাথে 110 গুণ করব। আচ্ছা 110 গুণ করলে এই মিটার আর ওই মিটার কেটে যাবে, জি স্যার। তাহলে ওয়েটটা কি থাকবে? কেজি গ্রামে থাকবে। গ্রামে থাকবে। তাহলে কিভাবে কনভার্ট করবা বুঝছো? কোনটা কনভার্ট করবা? নরমালি জি স্যার। কনভার্ট করবা ল্যাপ ওয়েটের। হ্যাঁ ল্যাপ ওয়েটের যে ইউনিট আছে সেটাতে নিবা, এই যে মিটার এটাতে নিবা। তাহলে 110 হবে। এই মিটার আর এই মিটার কেটে গেল, 110 হবে তো। আচ্ছা এটা 110, তাহলে এই মিটার কেটে গেল না? ওইটা পেয়ে গেল গ্রামে পেয়ে গেল। ওইটা গ্রামে পেয়ে গেল। বলো কেজিতে নিতে বলছো আপনি কোশ্চেন। না আমি বুঝালাম আগে, তোমার তো আগে প্রথমে গ্রামে চলে আসলো। জি স্যার। এইভাবে করবা তুমি। এটাকে তুমি যেমন ধরো মিলিমিটার, এটাকে মিলিমিটারে না নিয়ে, ঠিক আছে, মানে এটাকে মিলিমিটার না নিয়ে, মানে এটা যে ইউনিট আছে সেই ইউনিটে এটাতে নিবা, এটাকে চেঞ্জ করবা, মানে ফিট পার নিট। বুঝতে পারছি কেন বলছি? তোমার পরবর্তী ম্যাথে এই 2 জায়গায় শুধু চেঞ্জ করতে হবে বেশি। জি স্যার। তাহলে কোনটা চেঞ্জ করবা? মেইনলি চেঞ্জ করবা আমাদের যে ল্যাব কাউন্টের যে ইউনিট থাকবে এই ইউনিটের সাথে এই ইউনিটটা মিলানোর চেষ্টা করবা, ফিট পার নিট। ক্লিয়ার? আচ্ছা এখন আমাদের চেয়েছিল কি ম্যাথে, যে এটা কি কেজিতে না কি চেয়েছিল? টন না কেজি? তোমার প্রোডাকশন যাই হোক, মনে করো যদি কেজিতে চাই, ঠিক আছে, কেজিতে চাইছে স্যার। কেজিতে চাইলে কি করবা? এখন গ্রামকে 1000 দিয়ে ভাগ দিলে কত হবে? তাহলে কি হলো? কেজি। ওকে, তাহলে এটা কেজি। হ্যাঁ এখন ওইটা চলে আসলো কেজিতে, এখন এটা গ্রাম কাটা দেওয়া হবে কেজি পার মিটার। ওকে, এটা আমাদের ম্যাথ কিন্তু হয়ে গেছে। এখন বাকি গেল শুধু সাজানোর জন্য যা লাগবে বলো কি? এরপরে কি আছে? নাম্বার অফ হেড, এটা তো একটা হেডের জন্য, ঠিক আছে। এখন ফুল মেশিনের জন্য 8 হেড, তাহলে নাম্বার অফ হেড দিয়ে গুণ করলাম। ওকে, আচ্ছা তারপরে 9 তারপরে হচ্ছে 8 আবার 8 দিয়ে গুণ করতে হবে কারণ শিফট। আচ্ছা শিফট হলে তোমার শিফট ইনটু শিফটের ক্ষেত্রে ঘন্টা 60 দিয়ে গুণ করলাম ঘন্টা, তারপরে হচ্ছে 8 ঘন্টা। ওকে 8 ঘন্টা হয়েছে, শিফটে নিলাম। এখন এরপরে আচ্ছা দেখো নয়েল, যেটা নয়েল কেন গুণ করি? নয়েলও তো প্রোডাকশন। আমি তো ফিট দিছিলাম তখন তো নয়েল বের হয় নাই, নয়েল তো পরে বের হয়েছে।
ঠিক আছে, এটা তো আমার মনে করো হেডের তো ডেলিভারি, প্রত্যেকটা হেড থেকে তো 9 বের হয়, স্লাইভারও বের হয়। সো 9 তো আমার একটা প্রোডাকশন, সে 9 লাগবে। 9 কত পার্সেন্ট বলছি? 16%। 0.84 0.84 ভেরি তাহলে গুড। 100 মাইনাস 16 ডিভাইড বাই 100, তাই তো? জি স্যার। 0.84 একবারে বসাই দিলাম। জি আমরা তো ট্যালেন্ট স্টুডেন্ট, বারবার বোঝানো লাগে না। এরপরে এফিসিয়েন্সি efficiency 85.85। 0.84 জি স্যার। ছেলেরা রেসপন্স করতেছে না, শুধু মেয়ে কয়েকজন কথা বলতেছে। ছেলেরা কি অবস্থা? কেউ তো কথা বলছে না একদম। তোমরা কি মেজরিটি তো ছেলেই হবে, কিন্তু এখন করতে দিব। তারপরে হচ্ছে 0.85 এফিসিয়েন্সি। এরপরে কি আছে? আর কিছু নেই। আর কিছু নাই? না স্যার। যদি না থাকলেও কি থাকতে পারে? কনভার্ট করে কিছু নিচে নিচে আছে আর একটা জিনিস ছিল, আমি বললাম টেনশন পার্সেন্টেজ যদি দেয়া থাকে, ঠিক আছে? টেনশন পার্সেন্টেজ এখানে আমাদের ম্যাথে নাই, আমরা এটা অ্যাপ্রুভ করে গেলাম। টেনশন পার্সেন্টেজ বলা নাই, ওখানে যেহেতু দেয়া নাই আমরা এটা বাদ দিলাম, ঠিক আছে? যখন থাকবে তখন চিন্তা করা লাগবে। হ্যাঁ বলো। যদি টেনশন পার্সেন্ট না দেওয়া থাকে তো আমরা কি ধরে নেব টেনশন পার্সেন্ট দরকার না, দরকারই না, এটা বাদ দিবা, ঠিক আছে? যদি না থাকে ওটা বাদ দিয়ে করে দিবা। বুঝতে পারছো? না দেওয়া থাকলে তোমার অ্যাজিউম আমরা যেহেতু এটা সার্ভে করতেছি তো সেক্ষেত্রে তো এটা বোঝায় 100%। না, যদি টেনশন পার্সেন্ট তুমি অ্যাজিউম করে একটা ধরে নাও, আমি পরে শুনো একটা ম্যাথ দিব, যে এরকম ম্যাথ অনেক সময় চলে আসছিল, পরে অনেকে ঝামেলা হয়েছে। এটা হচ্ছে তোমার কোম্পানির প্রোডাকশন চেয়েছে, মনে করো কেজি পার শিফট অথবা কেজি পার ডেট। হ্যাঁ, এখন বলছে অ্যাজিউম নেসেসারি প্যারামিটার, সব ধরে নাও, তোমার মতো তুমি ধরে নাও। এখন অনেকে তো মুখস্থ নাই, দেখে দেখে করে, এই জন্য কিছু ডাটা মুখস্থ রাখতে হবে। মনে করো এর মধ্যে রেঞ্জ তুমি একটা দিলা, এই যে 450, এটা রেঞ্জের মধ্যে। হ্যাঁ, যেমন ধরো 5.5 মিলিমিটার আমরা পড়ছিলাম না, 4.3 থেকে 6.7 মিলিমিটার হচ্ছে ফিডের রেঞ্জ, এর মধ্যে তুমি ধরে নিবা। তারপরে এই যে ল্যাপ ওয়েট, এরকম তোমার মতো তুমি ম্যাথ প্র্যাকটিস করলে একটা ধরে নিও। গ্রামের ইউনিট আছে, যেমন 110, তুমি 120 ধরতে পারো, ঠিক আছে? সেদিন আমরা করছিলাম 1150 গ্রেন পার, তুমি 1200 ধরতে পারো, ঠিক আছে? অ্যাজ ইউজুয়াল একটা ডাটা কিছু মাথায় রাখো যে আমি এগুলা ধরলে এই ধরে আমি করবো ম্যাথ। তারপরে 9% 16, তুমি 18 ধরতে পারো, ঠিক আছে? আমি একটা রেঞ্জ দিয়ে দিবনি, সবগুলো রেঞ্জ আর কি। হ্যাঁ, রেঞ্জ দিলে সমস্যা কি, তোমার ইউনিট চেঞ্জ হয় তো আবার সেই ইউনিটে আলাদা রেঞ্জ দিতে হয়। আচ্ছা, যাই হোক, ম্যাথ প্র্যাকটিস করে কাছাকাছি ভ্যালু ধরে নিবা। তাহলে এমন করো না যে তুমি 420 এর জায়গায় দিলা 120, ঠিক আছে? এরকম দিও না, ঠিক আছে? আমার যেখানে কনফিউশন সেটা হচ্ছে স্যার, এখানে টেনশন পার্সেন্টেজটা লোতে আনা হলো কেন স্যার? তো অন্যান্য গুলো তো আনা কেন হয়েছে স্যার সেটা আমি বুঝতেছি, কারণ হচ্ছে প্রোডাকশন বাড়বে। তখন টেনশন পার্সেন্টেজের সাথে প্রোডাকশনের সম্পর্কটা কি স্যার, এটা বুঝতে পারি। আচ্ছা, টেনশন পার্সেন্টেজটা আসলে সম্পর্ক, এখানে টেনশন পার্সেন্টেজ, টেনশনটা কোন জায়গার মধ্যে দেখো, একটা হচ্ছে তোমার ওই যে ল্যাপ রোলার এবং ফিড রোলার, এর মাঝখানে যে টেনশন, ল্যাপের যে টেনশন। হ্যাঁ, দুইটা রোলারের, ধরো 2 সেট রোলারের মাঝখানে ল্যাপ ফিট করা আছে। একটা হচ্ছে যেটা ল্যাপটা বসানো ছিল ল্যাপ রোলার, আর তারপরে দুইটা ল্যাপ রোলারের উপরে বসানো ছিল, এরপরে এক জোড়া ছিল ফিড রোলার। আমরা ল্যাপ রোলার থেকে ল্যাপকে আনওয়াইন্ডিং করে ফিড রোলারে ফিট করে দিয়েছি আগে, দেওয়ার পরে ফিড রোলার মুভ করলে সামনে ম্যাটেরিয়াল ফিট করে। এই যে জোন, এই জোনের মধ্যে ল্যাপের মধ্যে যে একটা টেনশন থাকে, যে টেনশনে থাকে সেটাকে টেনশন পার্সেন্টেজ বলতেছে। হ্যাঁ, টেনশন পার্সেন্টেজ এটা সারা। হ্যাঁ বলো। এটা বেশি হলে আমাদের জন্য ভালো? এটা বেশি হলে তা সবকিছু বলা যায় না, কারণ একটা স্ট্যান্ডার্ড ভ্যালু থাকে যে এর মধ্যে দিতে হয়। বেশি থাকে, আবার বেশি এত বেশি হওয়া যাবে না যে ল্যাবই ছিঁড়ে যায়, ঠিক আছে? ওই যে সরি মানে প্রপোর্শনাল যেহেতু, তো সেই হিসাবে বলছিলাম আমার কাছে। এটা তোমার বললাম না, মেশিনে তোমার লিমিটেড ভ্যালু থাকে যে এই টেনশনের মধ্যে দিতে হয়, সেগুলা তোমার ওই রেঞ্জ ওরা বলে দেয়, সেই রেঞ্জের মধ্যে দিতে হয়, সেই রেঞ্জের মধ্যে কাজ করতে হয়। বুঝতে পারছি। আচ্ছা, ওকে, এখন দেখো তো এই ম্যাথটা ক্লিয়ার? হ্যাঁ, এই ম্যাথটা নিয়ে সমস্যা আছে কারো? না স্যার। এইবার তোমরা স্যার এটা তো তাহলে কেজি পার শিফটে আসবে, এটা লাস্ট। হ্যাঁ, কেজি পার শিফট। হ্যাঁ, এখন যদি আমি টনে নিতে চাই স্যার 1000 দিয়ে ভাগ করব।
1000 দিয়ে ভাগ দিলে টনে হবে। আচ্ছা বলো তো, এখন কেজিতে আছে, কেজি থেকে আমি যদি এটাকে পাউন্ডে নিতে চাই, নরমালি চাই না, মানে আগে পাউন্ড পরে কেজি কনভার্ট করা হয়, বা যেমন ভ্যালুটা পাউন্ডে চাইলাম, এই ব্যবস্থায় করছি। এখন আছে কেজি পার তাহলে স্যার 0.2046 দিয়ে গুণ করতে হবে। গুণ না ভাগ? গুণ ভাগ করতে করতে হবে। হবে গুণ করতে হবে। আর ভাগ গুণ 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 দেখো কারণ কেউ 1 বলছে, কেজি সমান হচ্ছে 2.2046, 1 কেজি আসলে সমান কেউ বলছে গুণ, কেউ বলছে ভাগ, আসলে কোনটা হবে? গুণ হবে স্যার। গুণ গুণ স্যার গুণ। ভাগের পক্ষে কয়জন আছে বলো দেখি, আর গুণের পক্ষে? জি স্যার, গুণ হবে। গুণ হবে গুণ হবে। আর গুণ হবে, কারণ 1 কেজি সমান 2.2046, মানে পাউন্ডের ভ্যালু বেশি হবে না? হ্যাঁ জি জি স্যার স্যার। তাহলে পাউন্ড বড় হয়ে যাবে স্যার হ্যাঁ গুণ হবে। এখন তাহলে শুরু হয়ে যাক নেক্সট তোমাদের পর্ব। ছোট জিনিস কি কনফিউশন দেখো নাম্বার 3, না কনফিউশন হয় কি, তোমার এগুলো করে ফেলে, হ্যাঁ খাতাতে অনেক সময় গড় দরকার গুণ করে ফেলে, ভাগ হ্যাঁ এরকম দিয়ে ফেলে খাতাতে। আমরা তো খাতায় অনেক সময় পাওয়া যায়, বুঝছো, পাওয়া যায় যখন আমরা ওই ক্লাস টেস্ট বা এরকম মানে মিস্টেক করে ফেলে, কিন্তু সংখ্যা খুব কম, অনেকে করে ফেলে, পায় না তা না, পাওয়া যায়। সেই ক্ষেত্রে ম্যাথ তুমি বলো মার্ক কি দেবা তাহলে? ম্যাথ অ্যাকচুয়ালি ওইটুকুর জন্য কিন্তু ম্যাথের রেজাল্ট করে দেয়, ভুলে যাবে না। আমি বলে 0 দিব স্যার। হ্যাঁ বলো 0 দিও। দেখো তুমি যদি আসলে 0 দিবা, আমরা যদি ওইভাবে 0 দিই তাহলে তো সমস্যা। তুমি অ্যাকচুয়ালি লজিক্যালি আমার উপর খুব স্যার। হ্যাঁ বলো, তোমার পরে সবার ফ্রেন্ডরা রেগে আছে না। অ্যাকচুয়ালি কি জানো, মানে ম্যাথ হিসাবে আমরা আগে তাই জানতাম যে ম্যাথে রেজাল্ট না হইলে টোটালি 0, তাই না? এরকম 0 দেওয়ার রাইট আছে, কিন্তু এটা আবার টিচারের একটা নিজস্ব একটা থেকে যায়, তোমাদের প্রতি আমরা বেশি চিন্তা, আসলে সব না জানি না, এক একজন এক এক লজিকে কাটে। হ্যাঁ সেই ক্ষেত্রে আমি যেটা করি, যদি তোমার সূত্র ঠিক থাকে, বাকিগুলো কনভার্সন সব ঠিক আছে, ওখানে ভুল আছে, একটা পার্সেন্টেজ দিই আর কি, ঠিক আছে, কারণ সূত্র লেখছে, ট্রাই করছে, অন্যগুলা ডাটা ঠিক আছে, ওই একটু গুণ আর ভাগের জন্য সে পুরো টোটালটা 0। আমি আমার দিয়ে সবাইকে একই ভাবে দিব, ঠিক আছে? যদি মনে করো 5-এর মধ্যে সে মনে করো 1 দিব, তাহলে সবাইকে একই দিব এই কেসের জন্য। আর যদি 0 দিই তো সবাইকে 0 দিব এই কেসের জন্য, ঠিক আছে? সেম কেস এটা স্যার কনস্ট্যান্ট থাকলো স্যার ওই ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমি কনস্ট্যান্ট রাখি, মনে করো সেম কেস, এই যে গুণের জায়গায় ভাগ করছে, আমি 300 স্টুডেন্টের খাতা কাটলে 300 স্টুডেন্টকে 1 দিলে 300 কে একই দিব, আর 300 জনের মধ্যে যাদের সমস্যা পাবো, আর যদি 0 দিতে সবাইকে দিব, মানে এই আর কি, কেউ যেন বেনিফিট না হয় আবার কেউ যেন ক্ষতিও না হয়। আচ্ছা ওকে, নাম্বার 3 দেখো, এরকম যদি ম্যাথ আসে তাহলে পারবা তো? ফাইন্ড দ্য প্রোডাকশন পার শিফট পার কম্বার ইন টনস। পারবে না? তোমাদের নিজের মতো করবা, এটা কিন্তু সবার জন্য আলাদা আলাদা হবে, ঠিক আছে? কারো কারো মিলে যেতে পারে, কিন্তু সবাইকে নাম্বার দেব। যদি সবাই রেঞ্জের মধ্যে, কোনো ডাটা নাই স্যার। হ্যাঁ ডাটা নাই, ডাটা না থাকলে কি করবা? ডাটা আকাশ থেকে নিয়ে আসবা? তো কিভাবে করবো স্যার? অ্যাজিউম করে নিতে। এই যে অ্যাজিউম করা, বুঝছো? অ্যাজিউম করবে কিভাবে বলো? ইচ্ছা মতো, যা ইচ্ছা। না স্যার, রেঞ্জের ভেতরে। এই তো ভেরি গুড, রেঞ্জের ভিতরে ধরতে হবে, ঠিক আছে? রেঞ্জ প্র্যাকটিস স্যার মুখস্থ করে রাখতে হবে স্যার। হ্যাঁ রেঞ্জ কিছু প্র্যাকটিস করতেছো না, এগুলা কিছু মাথায় রাখবা, আর যদি তাও সমস্যা হয় তো আমি দরকারে কিছু রেঞ্জ, সবকিছু একটা রেঞ্জ একটা দরকারে দিয়ে দেবো। আচ্ছা আগে প্র্যাকটিস করো, তারপরে রেঞ্জ অলরেডি তোমার মাথায় অনেক কিছু চলে আসবে, যে এর মধ্যে দিলেই চলবে। হ্যাঁ এবার দেখো তো নাম্বার 4 আগে করার আগে, আচ্ছা নাম্বার 4 কি আছে? ক্যালকুলেট প্রোডাকশন অফ এ কম্বার মেশিন ইন টনস। এটা করো দেখি, ট্রাই করো, আমি দেখি। নাম্বার 4, ওকে 4 নাম্বার। দেখতে পাচ্ছ 4 নাম্বার? চার নম্বরটা পড়ো দেখি। ক্যালকুলেট প্রোডাকশন অফ এ কম্বার মেশিন ইন টনস পার ডে। ল্যাপ ওয়েট দেয়া আছে এত কেটেক্স, ফিট দেয়া আছে এত মিলিমিটার, নিউজ পার মিনিট এত। এখন তোমরা পারবা শেয়ারে করে দেখাতে পারো আমাকে?
যে বললাম আমি হলে 0 দিতাম, তুমি করো দেখি তোমার কি অবস্থা, তোমার কত দেওয়া যায় দেখি। আমিও স্যার 0ই পাইবো স্যার। তোমার আইডি কত দেখি, আমি লিখে রাখি আগে। কত আইডি বলো? আইডি 75 স্যার। 75 না, ভয় পাওয়ার কিছু নাই, আমি এমনটা করবো না আর কি, এখন কুইজ নিয়ে মার্কেটে দেবো আমি। আচ্ছা দেখো পরেরটা ট্রাই করো দেখি, জি স্যার। নাম্বার 4 যেটা। হ্যাঁ করবো স্যার। হ্যাঁ হ্যাঁ, তোমরা খাতায় ট্রাই করতে পারো, অথবা সবচেয়ে ভালো হয় যদি তোমাদের এখানে হোয়াইট বোর্ডে করে দেখাতে পারো, আমাকে শেয়ার করে দেখাতে পারো না করে। তোমাদের ওখানে অপশন কেমন, আমি তো তোমাদের অপশন তো বুঝতেছি না। অফ করে রাখছেন স্যার। অফ করে রাখছি। স্যার খাতায় ট্রাই করছে, ছবি তুলে স্যার শেয়ার করবো কিছু যদি পাই সেটা কি হয়, সেটা হয়। আমি কি অফ করে রাখছি সেটা দরকার, চালু করি। কি অফ করে রাখছি বলো? না স্যার, স্ক্রিন শেয়ার পারমিশন ফর আদার্স এটা অফ করে রাখছেন স্যার। আমি করে দিলাম। Advanced sharing option. One participant can share at a time. আচ্ছা, এখানে মাল্টিপল পার্টিসিপেন্ট ক্যান শেয়ার সিমালটেনিয়াসলি, এটা দিলেই তো চলবে না, কি বলো? দেখো ট্রাই করে। জি স্যার। হ্যাঁ এবার দেখো তো তোমরা এবার দেখাতে পারছো কিনা। হ্যাঁ স্যার হচ্ছে স্যার। হচ্ছে না? ও ভেরি গুড, এই তো হোয়াইট বোর্ড চলে আসছে। জি স্যার। তোমরা তো আমাদের পরের জেনারেশন, তোমাদের কাছ থেকে তো আমরা শিখতে হচ্ছে অনেক কিছু। আমি তো তোমাদের ক্লাস নিয়েছি না, ওই প্রায় এই যে তোমাদের ক্লাস মানে 2 তারিখে নিয়েছিলাম, তারপরে আবার রবিবারে তোমাদের ক্লাস দিয়ে আবার এই জুম ওপেন করছি, তার আগ পর্যন্ত আর মনে করো এটা খুলিও নি, দেখিও নি। জি স্যার। এখন তোমরা কন্টিনিউয়াস ক্লাস করতেছো, তোমরাই ভালো এক্সপার্ট আমাদের থেকে আর কি। আমি তো এই যে প্রায় 20-25 দিন পরে আবার মনে করো শুরু হয়েছে, আনি দিলাম। আচ্ছা দেখো এটা 75, ওকে হ্যাঁ 75 করো দেখি, ট্রাই করো। মানে স্যার এই প্রশ্নটা ছিল হচ্ছে তো প্রশ্নটা কি আবার দেখাবো, তুলে নিবা খাতায় আগে? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, আগে খাতায় তোমরা ভ্যালু গুলা তুলে নাও, হ্যাঁ সুবিধা হবে। হ্যাঁ জি স্যার এইটাই। ভ্যালু তুলে নাও, যে ক্যালকুলেট দ্য প্রোডাকশন অফ এ কম্বাইন্ড মেশিন। প্রোডাকশন হচ্ছে টনস পার ডেতে, ঠিক আছে? জি স্যার। প্রোডাকশন টনস পার ডেতে বের করতে হবে, হ্যাঁ। আর ল্যাপ ওয়েট সংক্ষেপে লেখো, ল্যাপ ওয়েট হচ্ছে 70 কেটেক্স বা 70 কেটেক্স। 70 কেটেক্স। ফিট পার মিলিমিটার থেকে কিভাবে টেক্সট নিব স্যার? সেটা পরে করো, আগে তুমি ডাটাটা তুলে নাও, হ্যাঁ নিয়ে করো। ল্যাব ওয়েট 70 কেটেক্স, ফিট পার নিপ হচ্ছে 4.8 মিলিমিটার, ওকে। নিপস পার মিনিট 420, নাম্বার অফ হেড হচ্ছে 8, নয়েল পার্সেন্টেজ 18, আর ইফিসিয়েন্সি 90%। সবাই উঠেছো? উঠে এবার করো, করে আমাকে স্ক্রিনে দেখাও। তোমাদের খাতা তুলবা, খাতায় করবা, আবার মনে করো সেটা ছবি তুলে আবার আমাকে মেল করবা, যে করবা তারটাই আমি দেখতে পারবো, এটাই সহজ। হ্যাঁ স্যার জি তোলা শেষ। পড়া শেষ? তুলছি স্যার। শেয়ার করো। স্ক্রিন শেয়ার করা যায় না, মানে আপনার অফ করতে হবে হয়তো। আচ্ছা মানে এখানে লেপ ওয়েট দেয়া আছে স্যার 70 কিলোটেক্স। তো সেক্ষেত্রে স্যার আগে 70 into 10 to the power 3 into feet
পার নিপ হচ্ছে 4.8 মিলিমিটার, অর্থাৎ 4.8 ডিভাইডেড বাই হচ্ছে 1000, সেই জন্য 1000 কাটা। এরপর পরে স্যার এখানে নিপস আছে 420টা, মানে নিপস পার মিনিট যেটা সেটা 420। তারপরে হেড আছে বাকিরা করো, কিন্তু বাকিরা করে খাতায় দেখো এর রেজাল্ট ওর সাথে ওর মিলে কিনা। হ্যাঁ, রেজাল্ট বের করবা, বাকিরা করো। নীলটা হচ্ছে 18 এফিশিয়েন্ট 90 ডিভাইডেড বাই 1 2 3 4 4 0, এটা ডান, এটা ডান, এটা ডান, এটা ডান। 18 তো এইভাবে লেখা যায় না, 100 থেকে 18 বিয়োগ করতে হবে। মানে 0.82 এটা হবে 0.82। 0.82 0.82, হ্যাঁ। হ্যাঁ, এটা হবে 80। এর সাথে হচ্ছে তুই 0.9 গুণ করবি, নিচের ওই 10,000টা কেটে দে। না না, এটা তো আমি, হ্যাঁ কি করব? 0.82 এটা তো নিলি, মানে 100 মাইনাস আরে না, ও 18 ওভাবে লেখে ডিভাইডেড না, বাই ও 100। 82% মানে 82/100 আর 90/100, মানে 100 গুণ করে ও ও ওভাবে করবে, আচ্ছা ঠিক আচ্ছা, আছে? পয়েন্ট দিছে তো ফার্স্টে, তাই ভাবছি। আচ্ছা না, এটা পয়েন্ট না। ঠিক আছে, ঠিক আছে। এটা প্রথমে ওই যে তোর 70,000 হবে না ওই ল্যাবটা, 70 কিলোটেক্স মানে হচ্ছে 70 কিলো গ্রাম পার মিটার। টেক্সট তো এটাকে কনভার্ট 1000 তো হবে, ঠিক না? টেক্সটকে তোর ইয়েতে কনভার্ট করতে হবে না, টেক্সটকে গ্রাম হচ্ছে পার। গ্রামে 70 কনভার্ট কিলো করতে টেক্স হচ্ছে গিয়ে 70,000 টেক্স, এখন এটাকে আবার হচ্ছে গিয়ে গ্রাম পার মিটারে কনভার্ট করতে হবে। হ্যাঁ, তো যাতে মিটার মিটার কাটা যায় আর কি। বলতে গ্রাম পার মিটার আর কি কিলোটেক্স সেম হয়। ও গ্রাম পার মিটার সমান হচ্ছে 1 কিলো টেক্স, হ্যাঁ, তো আর 1000 গুণ লাগে ওটা না। 70 থাকবে। তাহলে 1000 লাগবে না। টন পার ডে বলছেন তো, তো সেক্ষেত্রে আবার গুণ দেওয়া লাগবে কত দিয়ে? এটা তো হচ্ছে 1 মিনিটে হইছে, তোমাদের ধরো হচ্ছে 24 আওয়ার্স। আচ্ছা, এক ডে বলতে কি 8 ঘন্টা নাকি 24 আওয়ার্স ধরবো? 24 একটা শিফট তো 8 ঘন্টাই হয়। 20 এখানে ডে বলছে, ডে না, একদিনে তো 24 আওয়ার্স আওয়ার্স। ইনটু 60 মনে হয় নাকি? হ্যাঁ 24 আওয়ার কিনা 60 যে মিনিটে হলো, মিনিটে, হ্যাঁ। মিনিটে হলো তাহলে। তো হচ্ছে আবার 1000 দিয়ে ভাগও করা লাগবে, কারণ হচ্ছে এখানে আবার টন তো। অনেক হিসাব 1000 তে ভাগ। গ্রামে আমাদেরটা গ্রাম কি থেকে আগে গ্রামে কেজিতে কর, কেজিতে কেজিতে টনে কর, মানে দুইবার 1000 তে ভাগ দিতে হবে। দুইবার 1000 দিতে হবে না? আচ্ছা, তোমরা অলরেডি করেছো, আমি দেখি দাঁড়াও, বলো তো কিভাবে করেছো একটু। তোমার এটা ছিল কত মিলিমিটার ছিল না? ডাটাটা লিখেছো কি ছিল ভালোটা? জি স্যার, 4.8 মিলিমিটার ছিল। 4. 8 মিলিমিটার না, ফিট পার নিপ কি ছিল? ফিট পার মিনিট স্যার 420। ফিট পার নিপ ছিল 4.8 মিলিমিটার। 4.8 মিলিমিটার না, 4.8 মিলিমিটার। ওকে, 4.8 মিলিমিটার। আচ্ছা, এখন আর আমাদের ল্যাব ওয়েট আছে টেক্সে না, কে টেক্স। আচ্ছা, জি কে স্যার। টেক্স জি স্যার। 70 কে টেক্স। 70 কে টেক্স কে যদি আমরা টেক্সে কনভার্ট করি কি হবে? 1000 দিয়ে গুণ করব। 1000 টেক্স। 70,000 স্যার। 70,000 টেক্স। ওকে, আচ্ছা, জি স্যার। এখন টেক্স কি মিন করে? টেক্স বলতে কি বোঝায়? স্যার 100 মিটার ফিলামেন্টের ওয়েট, স্যার 1000 মিটার ফিলামেন্টের ওয়েট। গ্রাম আছে সেটা। 1000 মিটার ফিলামেন্টের ওজন কত গ্রাম?
গ্রাম, হ্যাঁ। 1000 মিটার না? জি আচ্ছা, 1000 মিটারের ওজন কত গ্রাম? ধরো তাহলে এখানে 70,000 গ্রাম, ঠিক না? 70,000 গ্রাম পার 1000 মিটার, এই তো ঘটনা নাকি? আর 1000 মিটার, জি স্যার। 1000 মিটার, ওকে, পার 1000 মিটার। তাহলে যদি আমরা 1 মিটারে নিতে চাই তাহলে কি দাঁড়াবে? কত গ্রাম হবে? 70,000 ভাগ 1000 তা 1000 দিয়ে ভাগ দিব। তাহলে 70 গ্রাম পার মিটার, এই তো? জি স্যার। ওইটাই থাকবে স্যার। 70 গ্রাম পার মিটার না? জি স্যার। আচ্ছা, এখন 70 গ্রাম পার মিটার হলে আমাদের ওইটা ছিল কত? 4.8 না? 4.8 1000 দ্বারা ভাগ করতে হবে। 4.8 ছিল মিলিমিটার। হ্যাঁ তাহলে জি স্যার। 1000 দিয়ে ভাগ দাও, 1000 দিয়ে ভাগ দিলে কত? 0.004 না? 8, এটা হচ্ছে মিটার, এই তো? জি স্যার। এখন তো বলো এইটা মিটার মিটার কেটে দিলে কি থাকবে? স্যার গ্রাম থেকে গ্রাম থাকবে। গ্রাম থাকবে। এখন গ্রামকে যদি আমরা কেজিতে নিয়ে টনে নিয়ে নেওয়া যাবে? জি স্যার। জি স্যার। তোমরা এটাই করছো না? জি স্যার। জি স্যার। তোমরা কি করছিলা? 4.8, ঠিক না? এটাকে 1 লক্ষ দিয়ে ভাগ দিয়েছো নাকি? এটা কত? আচ্ছা, 70 ছিল, 70 24টা কি? 24টা ডে, তাই তো? ওকে, 420 70 কেটে কি করেছিলাম? এটা স্যার 70ই থাকবে স্যার। 70 কেটেক্স। এটাকে তুমি এখানে 1000 দিয়ে ভাগ দিছো, আবার এটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে একসাথে 1 লক্ষ দিয়ে ভাগ দিয়েছো, এরকম? হ্যাঁ 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 স্যার, মানে হচ্ছে আলটিমেটলি আনসার আসছে স্যার এই যে 1200। না, এখন তো টোটাল ম্যাথ হয় নাই, এখন তো আরো ডাটা আছে। ঠিক আছে, তুমি যেখানে কেটেক্স আছে না, এটাকে 1000 দিয়ে ভাগ দিলে হবে টেক্সে, স্যার 1000 দিয়ে গুণ দিলে টেক্সে হবে। আচ্ছা, যাই হোক, এটা বুঝেছো আমি যেটা বললাম? জি স্যার। আচ্ছা, আমি একটু শেয়ার করি তাহলে। এখানে স্যার 10 লক্ষ দিয়ে ভাগ দিছি, 1000 হচ্ছে স্যার নিপকে মিটারে নিছি, আর বাকি 1000 হচ্ছে টনে নিছি, সেই জন্য। হ্যাঁ, তাহলে এটা আর বলা লাগবে, এটা বুঝছো না? ক্লিয়ার আশা করি। জি স্যার, আমাদের কেমন অনেক আছে। স্যার অ্যানসারটা কত হবে স্যার? এটা একটু ক্লিয়ার করুন। অ্যান্সারটা তাহলে টোটালটা করতে হবে না। দেখো এখানে আচ্ছা, এটা আমরা নাই করি, এটা তো হইলই, পরে ম্যাথে যাই। হ্যাঁ, এটা ক্লিয়ার হয়েছে না? বুঝছো তো? জি স্যার। অ্যান্সার তোমরা বের করবা যেটা আসে। এর সাথে কি গুণ করা লাগতো? পরে তোমার মেশিন এফিসিয়েন্সি, নয়েল পার্সেন্টেজ, নাম্বার অফ হেড, এগুলো গুণ করলে তো হয়ে যাবে, ঠিক না? জি স্যার। আচ্ছা, এখানে কনভার্সন করতে যাই কেউ যদি ভুল করে অন্যদিকে চলে যাও, এটাকে অন্যভাবেও করা যায়। মনে করো তোমরা যদি আবারও সেই গজে নিতে চাও, সেটাও নিতে পারবা। যেমন ধরো 4 কত ছিল? 4.8 মিলিমিটার ছিল না? জি স্যার। এখন ধরো কেউ যদি মনে করে এটাকে সাপোজ গজে নিয়ে গেছে 4.8 মিলিমিটার, আমরা যেমন ছিল ওই যে আগের মতো 25.4, এটা একটু কঠিন হবে, তারপর আমি বলে রাখছি যদি তোমাদের আবার জানার জন্য। একটু আগে যেটা দেখলাম ওইটাই সহজ। 25.4 ইন্টু, এটা ছিল গজে না? গজ, ওকে, এটা গজ। হ্যাঁ, গজ। আর আমরা ওইটা যখন কনভার্ট করে কি পেয়েছিলাম? 70 গ্রাম পার মিটার, ঠিক না? এত গ্রাম পার মিটার, গ্রাম পার মিটার। ওকে, কিছু টার্ম মনে রাখার জন্য 1 মিটার সমান 1.0936 গজ, লিখে রাখবা। 1 মিটার ইকুয়াল টু 1 মিটার ইকুয়াল টু 1.0936 গজ। 1 মিটার। আবার 1 গজ সমান হতে পারে, এটা কি উল্টালে, এটা কি যদি করো তাহলে এখান থেকে আসবে 1 গজ সমান 0.914
9144 মিটার 9144.9144 মিটার হবে। হ্যাঁ, অন্য সময় লাগতে পারে আর কি। হ্যাঁ, এই মাত্রা যদি সফলভাবে করলাম, বাট অন্য কিছু থাকতে পারে। 1 মিটার সমান 1.0936 গজ, 1 গজ সমান 0.9144 মিটার। ঠিক আছে, এখন এইটাকে যে 70 কে যেটা আমরা এটাকে আবার ইচ্ছা করলে কনভার্ট করতে পারি। এটাকে যদি তোমরা ওই যে এটা যেমন গজে নিয়েছি না আগের মতো, কারণ এটাকে গজে নিতে পারো। গজে নিতে পারো। গজে নিলে কি হয় বলতো, এটা সমান সমান 1 মিটার সমান 1.0936 গজ। তাহলে 1.0936 দিয়ে ভাগ দিলে গজে আসবে না? জি স্যার। দেখো গজে আসবে। আবার তোমার একে যদি আমরা আবার ইসে নিই, 1 গজ সমান 1 গজ সমান 1 মিটারের ওজন তোমার এত, সরি 1 গজ সমান এত মিটার। এটাকে যদি তোমরা মিটারে নাও তাহলে 1.09, সরি গজে নাও 1.0936, এটা হচ্ছে গ্রাম পার ইয়ার্স না? গ্রাম পার ইয়ার্স না? ওকে, এখন এটাকে যদি আবার তোমরা ইসে নিতে চাও, ওই যে আগের মতো করে পাউন্ডে নিতে চাও, তাহলে কি করবো আগের মতো? আরেকটা কনভার্সন মনে রাখো, যে তোমার ওই যে যেটা মনে ছিল যে 1 কেজি সমান 2.2046 পাউন্ড। হ্যাঁ, পাউন্ড, ঠিক আছে। আবার 1 পাউন্ড সমান, এটা কনভার্সনের নাম মনে রাখতে হবে, 1 পাউন্ড সমান 1 পাউন্ড সমান 1 বাই 2 পাউন্ড সমান 453.6 453.6 গ্রাম। এগুলো নেটে দেখলেও পাবা আর কি। 453.6 গ্রাম 1 পাউন্ড সমান, এই বামে যেগুলো লিখছে এগুলো লিখে রাখো খাতায়। হ্যাঁ, 1 পাউন্ড সমান 453.6 গ্রাম। তাহলে বলতো এটা আমরা পাচ্ছি গ্রাম পার ইয়ার্ড। থাকে স্যার, ইনবিল্ট স্যার থাকে। বলো, এগুলো থাকার কথা। দেখো 453.6 গ্রাম। ওকে, এখন এটা পাচ্ছি গ্রাম পার ইয়ার্ড না? এখন এটাকে আমরা নিতে পারলে পাউন্ডে নিতে পারবো? হ্যাঁ স্যার, অবশ্যই নিতে পারবো স্যার। তাহলে কিভাবে নিব? 453.6 গ্রাম ইকুয়াল টু 1 পাউন্ড। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা পাউন্ডে নিতে হলে কি করতে হবে? এটা তো টোটালটা গ্রামে আছে, ভাগ করা লাগবে স্যার। হ্যাঁ, ভেরি গুড, ভাগ করতে হবে। ভাগ করবো কি দিয়ে? 453.6 দিয়ে ভাগ দিলে কি হবে? পাউন্ড পার গজ। ঠিক আছে না? জি স্যার, পাউন্ড পার ইয়ার্স হবে। পাউন্ডস পার ইয়ার্স আসবে। এখন যদি এটাকে আমরা আবার আগের মতো কেজিতে নিতে চাই, পাউন্ডকে যদি কেজি নিতে চাই তাহলে 2.2046 এটা দিয়ে ভাগ দিতে হবে। প্রথম ম্যাথে যে দেখালাম, তাহলে এটা কিসে কনভার্ট হবে? কেজিতে। কেজি পার ইয়ার্স। হ্যাঁ, কেজি পার ইয়ার্স। কেজি পার ইয়ার্সকে আবার তুমি 1000 দিয়ে ভাগ দিলে টনে নিতে পারবা। তাহলে আমরা যেটা করলাম, 4.8 ছিল মিলিমিটার, এটাকে নিলাম গজে। এই যে 1 ইঞ্চি সমান, এই যে এটা ছিল মিলিমিটার, 25.4 মিলিমিটার সমান 1 ইঞ্চি, আর 36 ইঞ্চিতে 1 গজ। তাহলে এটা আসলো গজে। আর এটা ছিল আমাদের এই কেটেক্স থেকে আসলো 70 গ্রাম পার মিটার। গ্রাম পার মিটার থেকে আমরা নিলাম গ্রাম পার ইয়ার্স। ওকে, গ্রাম পার ইয়ার্স কে দেখো 1 পাউন্ড সমান 453.6 গ্রাম, তাহলে এত গ্রাম সমান কত পাউন্ড? 453.6 দিয়ে ভাগ দিলে আসবে এত পাউন্ডস পার ইয়ার্ড। তাহলে পাউন্ডসকে আবার কেজিতে নিতে হলে 2.2046 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে হবে কেজি পার ইয়ার্ড। আবার এটাকে 1000 দিয়ে ভাগ দিলে টনস পার ইয়ার্ড। ঠিক আছে, বাকি গেলা পারবো না দিতে। নাম্বার অফ হেড, তারপরে মেশিন এফিসিয়েন্সি, অয়েল পার্সেন্টেজ, পারবো কিনা? আচ্ছা, তাহলে এই ফর্মে করলে একটু জটিল হয়ে যায়, বাট তোমাদের কনভার্সন গুলো জানার জন্য আমি একটু করলাম, যাতে অন্য ম্যাথে অন্য কোনো সময় যাতে এই ব্যাপারগুলো ইউজ করা লাগতে পারে। কোনটা ইউজ করা লাগবে সেটা তোমরা বুঝবা, কিন্তু আগে যেটা প্রথমে যেটা দেখালাম সেটা সহজ না। অনেক, এই যেমন ধরো এটা গ্রাম পার মিটার,
এখন এটা ছিল কি 4.8 মিলিমিটার, 1000 দিয়ে ভাগ দিলেই মিটার, তো মিটার মিটার কেটে যায়, আগে যেটা করলাম প্রথমে, ঠিক না? মিটার মিটার কেটে যায়। এখন তুমি গ্রামকে 1000 দিয়ে ভাগ দিলে কেজি, অনেক সহজ না? বুঝতেছো? জি স্যার। এটা দুই ভাবেই করলাম, বুঝেছো কিনা? দুই ভাবেই। কোনো প্রশ্ন আছে? জি স্যার। আচ্ছা, এবার নেক্সট তাহলে তোমরা এখন মানে এটা কেন করলাম, দুই ভাবে করলাম, এখন পরের ম্যাথ তোমাদের জন্য অনেক সহজ হবে। এবার নাম্বার 7, 7 নাম্বারটা দেখো তো। সাত নাম্বার দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে তোমরা ভ্যালুটা তুলে নাও, নিয়ে এবার ম্যাথটা করো। আমি 7 নম্বরে চাচ্ছি, কিচ্ছু বলবো না, তোমরা নিজেরাই করবা। আমরা আগে করেছি আর কি। আচ্ছা শুনো, 7 নম্বর করো না, 7 নম্বর না করে আর 9 নম্বর করো। হ্যাঁ, 7 নম্বর তোমরা পারবা, একই জিনিস 7 নম্বরে। হ্যাঁ একই জিনিস, ঠিক না? একই জিনিস, গেইন পারি আর দি প্রথমে করেছো। 9 নম্বরটা করো, 9 নম্বরটা উঠাও। আর একটু স্যার উপরে তোলে ভালো হইতো স্যার। একটু করে না? হ্যাঁ জি স্যার। 9 নম্বরটা করো। স্যার হ্যাংটা কি এখানে স্যার? হ্যাংটা না, আগে ডাটাগুলো তুলো, আমি বলতেছি ডাটাগুলো তুলো আগে। গায়েব হয়ে স্যার চলে গেছে। এবার আসছে? হ্যাঁ জি স্যার। তোলা হয়েছে স্যার। আছে না? আচ্ছা, হ্যাংটা আমি খালি বলে দিই। হ্যাং হচ্ছে, হ্যাং যদি থাকে সেটাকে তোমরা ওটা কি ধরবা, হ্যাং এক হ্যাং সমান 840 গজ। ওয়ান হ্যাং ইকুয়াল টু 840 গজ। ওকে, ইয়ার্ড। হ্যাঁ 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 স্যার বুঝতে পারছি। 40 ইয়ার্ড। তো ওই জায়গায় যদি হ্যাং দেয়া থাকে, একটা জিনিস দেখবা, হ্যাং দেয়া থাকলে তোমার এটা বুঝবা, এটা হচ্ছে ইংলিশ কাউন্ট। ইংলিশ কাউন্ট ধরবা, এনি ধরবা, ইংলিশ কাউন্ট মানে আছে এনি। কাউন্ট করেছো? হ্যাঁ স্যার এনি স্যার। হ্যাঁ, এনি মিনিং কি? ধরো 30 এনি। 30 এনি বলতে কি বোঝায়? 30 এনি হচ্ছে 10,000 সম্ভবত।
আচ্ছা 1NE বলতে কি বোঝায় দেখো 1NE বোঝায় যায় যে এর মধ্যে 840 গজ, ঠিক আছে, আর 800 1NE সমান 840 গজ সুতার ওজন 1 গ্রাম, সরি এটা হচ্ছে 1 পাউন্ড, 1 পাউন্ড সুতার ওজন 800, মানে হ্যান্ড বলতে 1NE বলতে এটা হচ্ছে হ্যান্ড, হ্যাঁ এটা হচ্ছে 40 ইয়ার্স, হ্যাঁ 40 ইয়ার্স সুতার ওজন 1 পাউন্ড 1NE। যদি তাহলে এখানে 30NE হয়, 30NE হলে 840 ইয়ার্ডের ওজন 30 পাউন্ড। না না হচ্ছে 1 পাউন্ডই হবে, সেটা হচ্ছে সুতার ওজন হবে 30 ইন্টু 840 ইয়ার্স, 30 ইন্টু 840 গজ, এত সুতার ওজন হচ্ছে 1 পাউন্ড। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার, হ্যাঁ বুঝতে পারছি। এখানে স্যার ওজনটা কনস্ট্যান্ট থাকবে কিন্তু হচ্ছে ল্যান্ডটা চেঞ্জ হবে স্যার। কনস্ট্যান্ট, আর তোমার ইসে টেক্সের ক্ষেত্রে কি 1000 মিটার কনস্ট্যান্ট, হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। মিটারের ওজন যত গ্রাম তত টেক্স, আর এখানে হচ্ছে 1 পাউন্ড সুতার ওজন যত মনে করো হ্যান্ড, ঠিক আছে, যত হ্যান্ড তত এনি, যত হ্যান্ড বলতে 840 গজ, হ্যাঁ 840 গজ হচ্ছে 1 হ্যান্ড, তাহলে যদি তোমার 30NE হয় তাহলে সুতার লেন্থ কত, 30 ইন্টু 840, এর ওজন হচ্ছে তোমার 1 পাউন্ড। এটা কি স্যার এফপিএস ইউনিটে করবো স্যার পুরো ম্যাথটা? কিসে করবা? এফপিএস স্যার, মানে হচ্ছে ওই এখানে যেহেতু স্যার ইঞ্চে হিসাবটা আছে, হ্যাঁ তো সেই হিসাব কি এফপিএস এ করবো নাকি স্যার এসআই ইউনিটে স্যার করবো? এখানে এসআই ও সমস্যা না, যেটাই করো সেটাও সমস্যা না, সিজেট করো বা যাই করো। আমি জানতে চাচ্ছি তোমার এখনো ওই যে আগে যে ম্যাথে প্র্যাকটিস করার না, তুমি যদি মনে করো ল্যাপ ওয়েটটা ফিক্স রাখো, পাউন্ড পার ইয়ার্ড থাকো, তাহলে ওটা কি ইয়ার্ডে কনভার্ট করো, আগেরটা নিপ ফিট পার নিপ ইয়ার্ডে কনভার্ট করো, কেটে যাবে। উনি 1 ইউনিটে নেওয়া এখানে বড় সমস্যা না, সমস্যাটা কি জানো, যে কাটতে হয়, একটা ইউনিট দুটো মিলাই কাটতে হয়, ঠিক আছে। তুমি ধরো ল্যাব কাউন্ট নিয়ে কাজ করো, ল্যাব কাউন্টে কি পর্যন্ত নিতে পারো সেটা দেখো। আচ্ছা স্যার, মানে স্যার এখানে স্যার হ্যাঙ্ক অফ ল্যাব কি স্যার ইয়ার্ডে কনভার্ট করবো, এরপরে আবার মিটারে নিব এরকম স্যার? আচ্ছা এবার অন্য একজন করো দেখি, তুমি তো করছোই। হ্যাঁ জি স্যার। 67 না, তুমি 75, তোমার নাম কি? 75, হ্যালো, হ্যাঁ স্যার 75 ছিল স্যার আমার। তোমার আইডি তো 75, তোমার নাম কি? অর্জুন রায় স্যার। অর্জুন রায়। আচ্ছা তুমি বাদ দিবে, মেয়েদের মধ্যে একজন করো এই পরের ম্যাথটা। তোমরা এখন সাইলেন্ট কেন? একজন করো দেখি 9 নাম্বারটা। ম্যাথটা তুলেছো? আমি নাম ধরে বলি, দাঁড়াও, ম্যাথ তুলেছো? ইচ্ছা করে তো কেউ করবে না। আইডি 58, আসো 58, রোকেয়া সুলতানা 58। আচ্ছা মেয়েটার মধ্যে যে কোনো একজন করো, ট্রাই করো। জি স্যার। হ্যাঁ তুমি বুঝেছো ম্যাথ, আগের ম্যাথ? জি স্যার, মোটামুটি বুঝেছি। ও আচ্ছা ঠিক আছে, তুমি এবারে ম্যাথটা করো, তোমার স্ক্রিনে যাও, আমি হেল্প করবো, সমস্যা নাই।
আচ্ছা তোমরা বলো তো, ম্যাথ আমি এভাবে করাচ্ছি, না হলে যেহেতু তোমার আমরা তো আসলে ব্ল্যাকবোর্ডে ক্লাসে যেভাবে করা ইজিলি সবাই বুঝতে পারে, হ্যাঁ, এর জন্য একটু সময় নিয়ে করাচ্ছি। তোমরা কি মনে করো, ঠিক আছে না? না হলে বুঝবা, সমস্যা হবে না? ঠিক আছে স্যার। ম্যাথ তো পরীক্ষায় আশা করা যায় একটা থাকবেই ফাইনালে, হ্যাঁ। একটা ম্যাথ আমি কোশ্চেন আউট করে দিলাম, একটা ম্যাথ থাকবে, ঠিক আছে? আশা করি থাকবে, কারণ আমি বলে দিলাম, আমি দিব আর কি। এখন যদি আবার মডারেশন বোর্ড যদি চেঞ্জ করে সেটা অন্য ব্যাপার, হ্যাঁ। আমি তোমাদের কোশ্চেন আউট করে দিলাম, আমি কিন্তু নর্মাল বলে দিই সবকিছু, অনেক কিছু, হ্যাঁ। তোমরা ভালো করো সেই জন্য বলে দিই, মানে কমবার থেকে একটা ম্যাথ আমি দিব, আগে থেকে বললাম, সমস্যা নেই। তোমরা ইচ্ছা করলে বলে দিও, স্যার কোশ্চেন আগে থেকে বলে দেয়, ওকে, সমস্যা নেই। আমরা কমবার থেকে একটা ম্যাথ দিব, এতগুলা ম্যাথ প্র্যাকটিস করছো, একটা দিতেই পারি নাকি, বলো? আচ্ছা তো কি নাবিলা না? বলো তুমি। হ্যাঁ, এটা করো, এই ম্যাথটা ডাটা তুলেছো? জি স্যার। হ্যাঁ করো। প্রথমে কি? স্যার ফার্স্টে হচ্ছে 420 420 নেভস পার মিনিট, এটা লিখো 420 লিখো, হ্যাঁ। ইনটু তারপরে হচ্ছে নিভ ফিটস, ওইটা হচ্ছে 0.30 ইঞ্চিতে আছে, ওইটাকে ইয়ার্ডে নিব। ও আচ্ছা, 0. মানে ল্যাব কাউন্ট না, নাকি বলতে যাচ্ছ? না সরি, ফিট পার নিভ না? জি স্যার, 0.30 তে আছে, ইঞ্চে আছে, ওইটাকে আমি হচ্ছে ইয়ার্ডে নিব। নাও তাহলে হচ্ছে 0.30 ডিভাইডেড বাই 36, তাহলে এটাকে আমি ইয়ার্ডে নিব। তারপরে স্যার, তারপরে ল্যাব কাউন্ট। হ্যাঁ, ল্যাব কাউন্ট হচ্ছে এটা হচ্ছে 0.018 হ্যাঙ্ক, এটাকে আমি হচ্ছে এটাকে আমি ইয়ার্ডে নিব। স্যার আপনি যেটা বললেন, ওয়ান হ্যাঙ্ক সমান সমান 840 ইয়ার্ড। তাহলে এখানে ছিল হচ্ছে 0.018 ইন্টু 840। এটা কি দাঁড়ালো বলো তো? স্যার এটা হচ্ছে তাহলে ইয়ার্ডে হলো, ইয়ার্ড পার, স্যার ইয়ার্ড পার, ইয়ার্স পার গ্রাম না কেজি না কি বল? ইয়ার্ড পার ল্যাব। ল্যাব, হ্যাঁ স্যার ল্যাব। ল্যাব মানে পাউন্ড স্যার। কি স্যার, এলবি পাউন্ড। এলবি ল্যাব না, এটাকে পাউন্ড, ঠিক আছে? জি স্যার। বাংলা বললে চলতো, ঠিক আছে? ল্যাব বলে কিছু নাই, এটা বাংলাতে পাউন্ড বললে বুঝবো না। ল্যাব তো কোনো ওয়েট না, নাকি? ওয়েটের ভ্যালু ল্যাব বুঝাতে হবে। যাই হোক, পাউন্ড, ওকে, ভেরি গুড, ঠিক আছে। তাহলে কি হলো? পাউন্ড, সরি পাউন্ডস পার, সরি ইয়ার্স পার পাউন্ড। তাহলে তোমার ওই ইয়ার্স কেটে যাবে। জি স্যার। হ্যাঁ, ভ্যালুটা কিসে থাকবে? তাহলে পাউন্ডে থাকবে। হ্যাঁ, পাউন্ডে থাকবে। আর বাকিটা? আচ্ছা স্যার, স্যার এরপরে এখানে তো হচ্ছে ইয়ার্স আর ইয়ার্স তো স্যার কাটবে না, কারণ হচ্ছে ইয়ার্স পার পাউন্ড আছে না, তো সেটাকে তো আমাদের পাউন্ড পার ইয়ার্স নিতে হবে না? ও আচ্ছা আচ্ছা, জি স্যার। ভেরি গুড, ওই তো ভালো বলছে। ওটা জিনিসটা ছিল হয়েছে তোমার ইয়ার্স পার পাউন্ড, ঠিক না? এত ইয়ার, সেটা কত ছিল আমাদের? 0.018 ইন্টু 48 ইকুয়াল টু ইয়ার্স পার পাউন্ড। আর ওইটা তো ছিল আমাদের কত? 0.30, এটা হচ্ছে ইয়ার্স। তাহলে তো ইয়ার্স কাটে না, কাটে? না না স্যার। স্যার, কাটবে না। তার এই জন্য শুনো, এগুলা যদি লিখতা তাহলে আমি বুঝতে পারতাম, লিখলে এই জিনিসটা ধরা যেত। যাই হোক, ভেরি গুড, যে ধরেছো তোমাকে আসলে ভালো। যাই হোক, এটা কাটে না, কি করবা? না কাটলে এটাকে আমি এখন যেহেতু আমার আছে হচ্ছে ইয়ার্স পার পাউন্ড, তো ওইটাকে আমি উল্টায় হচ্ছে এটাকে ইনভার্স করব, মানে পাউন্ড পার ইয়ার্স পাউন্ড পার ইয়ার্ড। হ্যাঁ, পাউন্ড পার ইয়ার্ড নিব এটাকে। যাই হোক, দেখছো আমার করাই লাগছে না, তোমরাই ভুল ধরছো, তোমরাই কারেকশন করতেছো, ভেরি গুড, তোমরাই ট্যালেন্ট, আমার তো সমস্যাই নাই। স্যার তাহলে এখন বলো তো, যে কোনো একটা রিভার্স করলে হয়। করে দিলেই তো হয়।
হ্যাঁ 1/, করে দিলেই হয়, যে কোনো একটা রিভার্স করলে হয়, হয় না? যে কোনো একটা, তুমি দুইটা ভ্যালু, যে কোনো একটা ভ্যালু রিভার্স করলে তো মনে হয় হয়ে যায়, ঠিক না? জি স্যার। হ্যাঁ, তো নরমালি আমরা পাউন্ডে রিভার্স করি, যেটা ল্যাপ ওয়েট, এটাকে 1/, এটা করো, তাহলে পাউন্ড, সরি ইয়ার্স কেটে যাবে, বাকি সেটা হিসাব ভ্যালু চলে আসবে। হ্যাঁ, তাহলে স্যার ইয়ার শেয়ার কেটে যাবে, তাহলে পাউন্ডে ভ্যালু চলে আসবে। আচ্ছা আচ্ছা, তোমার এইটাতে আমি কাজ করতে পারবো, পারা যায় নাকি দেখি? না পারি না, না না স্যার। করা যায় স্যার, পারা যায় কিভাবে বলো? আর আপনি অ্যানোনেট করতে পারবেন, উপরে ভিউ অ্যানোনেট অপশন করা আছে যায়। পরে কি আছে বলো? স্যার, ভিউ অপশনটা দেখেন স্যার, হ্যাঁ উপরে এই অপশন আছে, হ্যাঁ জি স্যার, ওইখানে অ্যানোনেট লেখা আছে, ওইটা দিয়ে হচ্ছে স্যার আপনি ওর স্ক্রিনের উপর লিখতে পারবেন। এখানে ভিউ অপশনের মধ্যে যেটা আছে স্টপ পার্টিসিপেন্ট শেয়ারিং, এটা কি করে দিতে হবে নাকি? জুম ফিট টু উইন্ডো, আচ্ছা এক্সিস্ট ফুল স্ক্রিন। আপনি আমাকে বললে আমি ঠিক করতেছি, না সমস্যা নেই। মানে জানার জন্য আর কি, যাই তুমি তো পারবাই, সেটা বললাম। কই অপশন তো দেখছি না, স্টপ পার্টিসিপেন্ট শেয়ারিং, এটা তো নাই। আর কিছু নাই আর কি, ভিউ অপশন, অরিজিনাল সাইজ, ওকে ওকে, নাই তো, বললাম কই নাই তো। তাহলে সম্ভবত মানে স্ক্রিন শেয়ার অফ করতে হবে, লাইক মানে হোস্ট যদি করতো তাইলে হচ্ছে মানে পার্টিসিপেন্টরা অ্যানোনেট করতে পারে একজন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মনে করো আমি করেছি, হ্যাঁ, আমার যে স্ক্রিন আছে, ঠিক আছে, ওইটাই তো ধরো আমি করো, দেখি কেউ আসে কিনা অপশন। মনে করো 420 লিখছে, হ্যাঁ, একটু মাল্টিপ্লাই করো দেখি। স্যার অ্যানোনেটটা আসতেছে না, সম্ভবত এটা পারমিশনটা স্যার অফ করা। পারমিশন আছে, হোয়াইট বোর্ড, সেটিংসে গিয়ে স্যার আপনি যদি অন করে দেন হ্যাঁ সেটিংস, অ্যানোটেশন ফর আদার্স, তো সেক্ষেত্রে হয়ে যাবে। আচ্ছা দেখি সেটিংসে কই থাকতে পারে, সেটিংসে enable application, এই যে annotation for others না? আচ্ছা হ্যাঁ স্যার, জি স্যার। এটা করলে তাও দেখি কেউ লিখো, আর এখানে মাল্টিপ্লাই। স্যার এখন আসছে স্যার। আচ্ছা তারপরে লেখো দেখি, সে মনে করো 840, 840, ঠিক আছে। জি স্যার 840 লিখলাম। আচ্ছা এখন তোমরা করলে আমি লিখতে পারবো না? একই সাথে লেখা যায় স্যার। আচ্ছা জানি সেটা আমারটা বলো। বলতে। আচ্ছা এবার তোমারটা তুমি শেয়ার করো দেখি আমি লিখতে পারি না। আচ্ছা স্যার করতেছি স্যার। স্যার কি সে ইউর ক্যান স্টার্ট সময়। আমি স্টপ করতে হবে, হ্যাঁ এবার করো, তুই করো। জি স্যার আমি লিখলাম 420 ইনটু 8.4 সেলসিয়াস। আচ্ছা হ্যাঁ আচ্ছা স্যার আপনি এবার আমি লিখি দেখি 0.4 অপশন, তাহলে আবার এই করতে হয়। হ্যাঁ আমার এখানে তো নাই গো, ছিল তো। এটা স্যার, সম্ভবত হচ্ছে মানে হোস্ট যদি স্ক্রিন শেয়ার করে তাহলে পার্টিসিপেন্ট হচ্ছে অ্যানোনেট করতে পারবে, বাট অর্জন তো স্যার হোস্ট না, এর জন্য হ্যাঁ বুঝতে অ্যানোনেটের পারছি, অপশন। বুঝতে পারছি, মানে আমি শেয়ার করলে তোমরা পারতেছো, সেইটা আমি করলে তোমাদের অপশন দিলে তোমরা পারো, বোঝা গেল। আচ্ছা ঠিক আছে, কই দিছে? হ্যাঁ এটা তুমি এবার আমি শুরু আবার দেখাইনি। আচ্ছা ওইটা তো হয়ে গেছে না তাহলে? ওইটা কতটুকু ছিল যে করতেছিল কে, নাবিলা নাকি তোমারটা? জি স্যার। হ্যাঁ স্যার তোমারটা করো দেখি তোমারটা। স্যার আবার প্রথম থেকে শুরু করব? না না প্রথম না, তুমি জাস্ট তোমার এটা বের করো, স্ক্রিনটা স্টার্ট করো, আমি দেখি বলে দিই। তুমি ওখানে মুছে ফেলছো নাকি না আছে? এটা তোমারটা না, এই যে এটা?
না স্যার, স্যার Sorry, আপনারটা বন্ধ করতে হবে হ্যাঁ তাইলে। আমি বন্ধ করেছি, হ্যাঁ করো। স্যার আগেরটা তো আর আসতেছে না। আচ্ছা ঠিক আছে, ওখানে থাকে মেবি তোমার ইসে। আচ্ছা যাই হোক, ওই যে আমরা যে পর্যন্ত গেছিলাম, যেটা ওটাকে 1/, করে নাবিলা পাউন্ড পর্যন্ত গেছিলি। রিভার্স করে দিলে পাউন্ড পর্যন্ত চলে আসবে, ঠিক না? জি স্যার। তাহলে আমাদের ইয়ারসি কেটে যাবে। হ্যাঁ, হ্যাঁ। ইয়ারসি কেটে যাবে। বাকিগুলো কি করতে হবে এখন? নাম্বার অফ হেড, তারপরে 9% টাইম, যেভাবে নেব, পারবো জি না? স্যার, হ্যাঁ জি স্যার, ওইটা পারা যাবে। হ্যাঁ ঠিক আছে। এখন তাহলে আমি এখন পরের একটা ম্যাথ দেখি। আচ্ছা আরেকটা ম্যাথ দেখো, যেটা হচ্ছে নাম্বার 5। নাম্বার 5 ওটা দেখি। নাম্বার 5 এ আছে ক্যালেন্ডার রোলার স্পিড, কয়লার ক্যালেন্ডার রোলার। উঠাইছো? ডাটাগুলো তুলেছো কিনা আমরা করি আর কি। হ্যাঁ দেখো তো, প্রথম এটা ছিল কয়লার ক্যালেন্ডার রোলার স্পিড 120 আরপিএম। হ্যাঁ শুনতে পাচ্ছ? এখন দেখো আসলে কয়লার ক্যালেন্ডার রোলার, এটা তোমার তোমরা মেশিনে গেলে দেখবা যে তোমার ক্যান আছে, যে ক্যানের মধ্যে স্লাইবারটা যে মানে গ্যাদার হবে আর কি। ক্যানের মধ্যে স্লাইবারটা যে জড়াই, মানে স্লাইবারটা একটা ক্যান লাইক একটা, যেমন ধরো ড্রাম বা এই ধরনের শেপের মধ্যে, যেমন স্লাইবারটা দেখছো, স্লাইবার কন্টেনার জড়াই ওর মধ্যে রাখা হয়, ঠিক আছে? ঠিক তার উপরে থাকে মনে করো তোমার এই ওর উপরে বরাবর থাকবে যে ক্যালেন্ডার রোলার, দুইটা ক্যালেন্ডার, কয়লার ক্যালেন্ডার রোলার এক জোড়া থাকে, ঠিক আছে? তো কয়লার ক্যালেন্ডার রোলারের স্পিড যেহেতু ওখান থেকেই সরাসরি চলে যাচ্ছে প্রোডাকশনে, না ওখান থেকে সরাসরি যে তোমার এসে জমা হচ্ছে, তোমার ক্যানে জমা হচ্ছে, তো আমরা ওখান থেকে মানে প্রোডাকশন বের করতে পারি। তখন এই প্রোডাকশন বের করতে হলে সরাসরি ওটা পাই ডিএন দিয়ে করতে হয়। পাই ডিএন প্রোডাকশন ইকুয়াল টু পাই ডিএন ইকুয়াল টু লিখতে পারো এটা সারফেস স্পিড অফ কয়লার ক্যালেন্ডার রোলার। বুঝতে পারছো? সারফেস স্পিড অফ কয়লার ক্যালেন্ডার রোলার পাই ডিএন। ওকে, এখন ভ্যালু কত তোমরা কি শুনতেছো? হ্যাঁ স্যার শুনতেছি। 3.1416 1 1416, ঠিক আছে? ওকে, এরপরে এখানে কিবোর্ডের অপশন দিলে খুব ভালো হতো, সরাসরি সংখ্যা তোলা যায় তো একটা। আবার টেক্সট আচ্ছা, অপশন আছে টেক্সটে তো তোমার কি কি আসবে? টেক্সটে তো মোটামুটি সবগুলো আছে। আপনি স্যার চাইলে হ্যাঁ যে ওয়ার্ড ফাইল খুলে স্যার ওখানে আবার টাইপ করতে পারেন। ওয়ার্ড ফাইল খুলে নিয়ে, আচ্ছা বুঝতে পারছি। ওয়ার্ড ফাইলে না, ওয়ার্ড ফাইলে এখানে টাইপ করা সুবিধা হবে।
আচ্ছা দেখো 3.1416, ওকে, এটা হচ্ছে ডায়া। এখন আমাদের ভ্যালু কি দেওয়া আছে বলো তো? ক্যালেন্ডার রুলারের রেডিয়াস দেওয়া আছে কত? 1.2 ইঞ্চি। 1.2 ইঞ্চি, এটাকে আমরা গজে নিতে চাচ্ছি ক্যালেন্ডার রুলার। টেক্সটের অপশন বাদ দিন। দেখি টেক্সট নিয়ে ঝামেলা আছে, এটাকে উঠাই দিই। সবচেয়ে ভালো হয়েছে মানে এই হোয়াইট বোর্ডটা ইউজ না করে স্যার। হোয়াইট বোর্ড না, তো কি করবো বলো ম্যাথ করার জন্য? আচ্ছা এর ফাইল মধ্যে স্যার, এটা ওপেন করেন স্যার, মানে ওয়ার্ড ফাইল, আর ওইখানে এক কটা ইজি। আচ্ছা দাঁড়াও কেটে দিই, ঝামেলা করতেছি। দাঁড়াও, খালি ওয়ার্ড ফাইল। আচ্ছা পাইডিএন ছিল 3.1416, ওকে, পাইডিএন আমরা করলাম পাইডিএন। দেখলাম না তো। হচ্ছে না প্রোডাকশন? হ্যাঁ, পাইডিএন এইটা লেখা যায় সারফেস স্পিড অফ কয়লার, এটা হচ্ছে সারফেস স্পিড অফ কয়লার ক্যালেন্ডার রুলার। কয়লার ক্যালেন্ডার রুলার। আজকে তো নেট সব শেষ হয়ে যাবে নি, সকাল শেষ কর নাকি? আমাদের শেষের দিকে? ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে এরা পায়ের ভ্যালু এখানে দিবা 3.1416 দিবা 14। আচ্ছা ডি হচ্ছে কি ডায়া, ঠিক না? এটা হচ্ছে আমরা ক্যালেন্ডার রুলারের সারফেস স্পিড দিয়ে প্রোডাকশন বের করব। এখন এটা ডায়া এখানে দেওয়া আছে রেডিয়াস 1.2 ইঞ্চি রেডিয়াস। আচ্ছা একটু তোমরা লাইনে থাকো। সরি দেখো এই হচ্ছে ডায়া, আমাদের কি ছিল ডায়া, এই রেডিয়াস দিয়েছিল 1.2 ইঞ্চি, তাহলে ডায়া কত হবে? 2 দিয়ে গুণ করলে হবে না? ডায়া এত ইঞ্চি, এটাকে 70 দিয়ে ভাগ দিলে গজে আসলো। ওকে, এবার এন হচ্ছে দেখো কি দিয়ে আছে, ক্যালেন্ডার রুলার পয়লা ক্যালেন্ডার রুলার স্পিড 1200 আরপিএম। 1200 আরপিএম, আরপিএম মানে রেভলিউশন পার মিনিট, ঠিক আছে? এখন আমরা প্রোডাকশন কিসে চেয়েছি? পার শিফটে মিনিট, ঠিক আছে? মিনিট থেকে এটাতে নিতে হবে ঘন্টাতে, ঘন্টা থেকে 8 দিয়ে গুণ করলে শিফটে। ওকে, এখন আমাদের ওয়েটের ভ্যালু বের করতে হবে আগের মতো। কিভাবে বের করবো বলতো ওয়েটের ভ্যালু? এটা তো আমরা ইয়ার্সে আছে, শুনতে পাচ্ছ শেষের দিকে? এটা তো আমাদের এত কি, এটা গজ না, এটা ইয়ার্স। এটা ছিল ইয়ার্সে, তোমরা তো এখন অলরেডি করে প্র্যাকটিস হয়ে গেছে, এটা ইয়ার্স। এখন আমাদের কিন্তু নিতে হবে প্রোডাকশনটা, লিখছে প্রোডাকশন পার শিফটে, এটা আমরা অলরেডি পার শিফটে টাইম নিয়েছি, বাট এটা গজকে এখন আমরা নিব ওয়েটে। ওয়েটে নিতে হলে আমাদের দেখো ল্যাব ডেলিভারি স্লাইবার ওয়েট দেওয়া আছে পার গজ। এক গজের ওয়েট হচ্ছে কত? এক গজের ওয়েট 48.5 গ্রেইন। ওকে, 48.5 গ্রেইন এক গজের। তাহলে এত গজের ওজন কত হলো?
এত গেইন, এখন টোটাল প্রোডাকশনটা গেইনই চলে আসছে। এখন এটা যদি 7000 দিয়ে ভাগ দাও কি হবে? হ্যালো, স্যার কত দিয়ে ভাগ দিলেন? 7000 আচ্ছা আচ্ছা 7000 দিয়ে ভাগ দিলে কি আসলো? পাউন্ডে চলে আসবে। পাউন্ডে আসলো। আমাদের প্রোডাকশন চেয়েছে যাই হোক, প্রোডাকশন যদি কেজিতে চাই তাহলে কেজিতে নিবা, 2.2046 দিয়ে ভাগ দিবা, বুঝছে? এটা হচ্ছে তাহলে প্রোডাকশন জি, কিসে স্যার। আসলো? পাওয়ার। আরেকটা আছে ইফিসিয়েন্সি, দেখো তো মেশিন এফিসিয়েন্সি আছে কিনা। এফিসিয়েন্সি, হ্যাঁ 0.90 এফিসিয়েন্সি। এখানে কিন্তু 9% লাগলো না, বুঝতে পারছো? এখন শুধু স্যার হ্যাঁ বলো। 1.2 এর সাথে ওখানে 2 কেন গুণ করছেন এটা একটু ওইটা তো তোমার আমার প্রোডাকশনের সূত্র হচ্ছে পাইডিএন, সার্ভিস স্পিড অফ কয়লার ক্যালেন্ডার সার্ভিস স্পিড দিয়ে আমরা প্রোডাকশন বের করবো। আমরা সার্ভিস স্পিড ইকুয়াল টু কি জানো? সার্ভিস স্পিড বা প্রোডাকশনের সূত্র হচ্ছে পাইডিএন। হ্যাঁ, পাইডিএন, জি স্যার। এই ডি হচ্ছে কয়লার ক্যালেন্ডারের ডায়া, কিন্তু আমাদের দেয়া আছে রেডিয়াস দেয়া ও আছে আচ্ছা আচ্ছা 1.2। বুঝতে পারছি স্যার, মানে ব্যাস আকারে কনভার্ট করছেন। হ্যাঁ, ব্যাসে কনভার্ট করেছি। ওকে, রেডিয়াসকে আমরা ডায়াতে কনভার্ট করেছি। তাহলে এটা বুঝেছো? জি স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে আর অর্জুন আইডি 75 বুঝেছো? চলে গেছো নাকি? আচ্ছা, তাহলে আপাতত এগুলোই। আর তোমরা যেটা আর হচ্ছে তোমার কোর্স আর বাকি থাকলে মনে হয় এটা 6 নাম্বার বাকি আছে। ইফ দ্যাট হ্যাঙ্ক হচ্ছে এত টেক্স, স্লাইবার হচ্ছে এত টেক্স, দেখা আছে 5.5 দেখতে পাচ্ছ না? A 8 head comber machine used what is the draft or actual draft? এখানে একটা সূত্র দেখা যাচ্ছে, দেখো actual draft or actual draft equal to feed count divided by delivery count into number of doubling। সূত্র দিলে হয়ে যাবে। 6 নাম্বার দেখতে পাচ্ছ? জি এটা হচ্ছে তোমার ইফ দ্য হ্যাঙ্ক এত টেক্স, স্লাইবার হ্যাঙ্ক হচ্ছে এত, তাহলে এখানে ডেলিভারি কোনটা, ফিড কোনটা সেটা দেখো। স্লাইবার হ্যাংটা কি ডেলিভারি? স্লাইবার হ্যাঙ্ক হবে ডেলিভারি, ঠিক আছে, আর এটা হবে ফিড। আর ইনটু ডাবলিং হচ্ছে 8 হেড নাম্বার অফ ডাবলিং, এটা কি 8 হেড হিসেবে এটাকে 8 দ্বিগুণ করবা, ঠিক আছে? এটা 6 নাম্বার। আর স্যার আরেকবার ডাবলিংটা বুঝি নাই। নাম্বার অফ ডাবলিং, ঠিক আছে, নাম্বার অফ ডাবলিং এর সূত্রটা এখানে দেয়া থাকে, সেটা হচ্ছে এখানে নাম্বার অফ ডাবলিং এর ভ্যালু এই হেডের ভ্যালুটা দিবা 8। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আর এমনি ড্রফেম এ আবার ডাবলিং থাকে আলাদাভাবে, হ্যাঁ ডাবলিং বলে দেয়, ঠিক আছে? ওই জন্য একই সূত্র, আবার ড্রফেম এর জন্য একই সূত্র, জেনারেল সূত্র আর কি। এখানে নাম্বার অফ হেড কে ডাবলিং এ ইউজ করবা। ওকে, আর একটা ম্যাথ আছে যেটা 8 নাম্বার, তোমরা একটু ট্রাই করো, না হলে দেখা যাবে না। হ্যাঁ, এই সূত্র দিলে হবে, এই দুইটা সূত্র দিলে ইউজ করলে হয়ে যাওয়ার কথা। মানে ডিসিপির একটা ব্যাপার আছে। আচ্ছা, একটা ম্যাথ দরকার হলে নেক্সট দিন দেখাবো, ঠিক আছে? ওটা একটু সূত্র লাগবে, তো আরো 2-1টা সূত্র লাগবে, পরে ভুলে যাবো, আবার ঝামেলা হবে। আচ্ছা, তোমাদের কাজ হচ্ছে ম্যাথ যেগুলো করানো হবে সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে হয়তো বা আমি একটা ম্যাথ দেখাতে পারি যেহেতু, আর যদি তোমাদের কোনো সমস্যা বের হয় অথবা 2-1টা ম্যাথ অ্যাডও করতে পারি, এই আর কি। আশা করা যায় ম্যাথ নিয়ে আর বেশি সময় নেক্সট টাইমে দিব না। ওকে, জি স্যার। তোমরা প্র্যাকটিস করো, ভুলে গেলে তো দেখবে আবার মনে হবে নতুন, ঠিক আছে? তোমাদের ক্লাস আবার এক উইক মানে 1 উইক পরে, হ্যাঁ, তারপরে মনে হবে যে নতুন লাগছে। আচ্ছা, আজকে কোনো কোশ্চেন আছে? আজকে লেকচারে কোনো কোশ্চেন আছে কিনা, তোমাদের কোনো কমপ্লেইন আছে কিনা? স্যার একটা লেকচার শুধু ম্যাথ দিয়ে চালালো। হ্যাঁ, কি বলো? সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়েছে আমাদের।
মানে আসলে তোমার ম্যাথ তো কম্বারে ম্যাথ তো মনে করো অন্য মানে ইসের ম্যাথ না থাকলে কম্বারে ম্যাথ একটা থাকে। আর এগুলা কেবল প্রথম ম্যাথ করলে পরে আবার যখন অন্য মেশিনে ম্যাথ করবে একটু সহজ হবে, এই জন্য সময় দিলাম আর কি। আচ্ছা অর্জুন, তুমি যে বলছিলা এটা যদি আমি ইসে না যাই, মনে করো হোয়াইট বোর্ডে না দিয়ে কি ডক্স এ করা যাবে, ডক্স ফাইলে নাকি করা যাবে সুবিধা হবে? হ্যাঁ স্যার, মানে হচ্ছে আপনি যে ডক ফাইলে লিখছেন না, মানে ওয়ার্ড ফাইলে তো লিখছেন, হ্যাঁ হ্যাঁ এরকম একটা ব্ল্যাঙ্ক খুলে ওইখানে লিখতে পারেন স্যার। ও আচ্ছা, তাহলে ওখানে লিখলে সরাসরি আমরা টাইপের মতো করতে পারবো, এই তো? হ্যাঁ জি স্যার, ওইখানে স্যার এই তো হচ্ছে, এই তো দেখতে পাচ্ছ আসছে না এখন স্যার ওই যে স্ক্রিন শেয়ার অফ আছে? করেন নাই স্যার। স্ক্রিন শেয়ার অফ করো। স্ক্রিন শেয়ারটা আমি করেছি, আমি নাইলে স্যার আমি দেখাই একবার। দেখাও ডক্স ফাইলে কিভাবে করে সেটা দেখাও, মানে এগুলো জাস্ট ওইভাবে ওয়ার্ড ফাইল খুলে হবে, এই তো? হ্যাঁ স্যার আমি দেখাই দিচ্ছি স্যার, মানে স্ক্রিন শেয়ার হয়েছে মেবি স্ক্রিন শেয়ার তো হয় না, তুমি করো দেখি। বরাবরই লাইক আমি দেখবো স্যার। হ্যাঁ তোমারটা আসতেছে, এস প্লাস আসছে, ইজ ইকুয়াল টু 1000। হ্যাঁ আসতেছে স্ক্রিন শেয়ার আমি অফ করছি, তুমি করতে পেরেছো, এই তো? বুঝতে পারছি। আমি অফ করে দিই। তুমি অফ করো দেখি আমার কাছে আসে কিনা স্ক্রিন শেয়ার। ওকে স্ক্রিন শেয়ারে গিয়ে ডক্স ফাইলে এবার আসছে? হ্যাঁ জি স্যার আসছে স্যার। জি স্যার আসছে স্যার। আসছে না? জি স্যার। জি স্যার। তাহলে তো সুবিধা হয় একটু। হ্যাঁ এখান থেকে ইচ্ছা করলে আমরা কিবোর্ড ইউজ করতেই পারছি, ওটা আমার সুবিধা হবে। আচ্ছা তাহলে কোশ্চেন নাই না? আর কোনো কোশ্চেন? না স্যার না, আপনি স্যার, স্যার হলে শেষ মানে করতে আরেকটা পারেন। বলবো স্যার, আপনি যদি স্যার উইন্ডোজ 10 ইউজ করতেন তো সেই ক্ষেত্রে অনেক ভালো হচ্ছে, অনেকগুলো এডিশনাল ফিচার পাইতেন। আচ্ছা উইন্ডোজ 10 না, আমি দেখি এবার উইন্ডোজ 10 এর সেটআপ দেব আর কি। পিসিটা অনেক আগের তো, উইন্ডোজ 10 ভালো সাপোর্ট দিবে না তাই বলছিল আর কি, ল্যাপটপ অনেক আগের মডেল। আচ্ছা 10 ই দেখি এবার দিয়ে দেখবো, তাহলে সুবিধা হবে। এটা তো হবে স্যার, এটা অনেক ভালো আছে এটা। আচ্ছা এটা তোমার কোর i3 ছিল আগে? হ্যাঁ কোর উইন্ডোজ i3 10 দিলে স্যার একটু ঝামেলা আছে স্যার, মানে আপডেট হয়ে যায় তো ল্যাপটপ, তখন স্যার হচ্ছে মানে অনেক ফাংশনে ঝামেলা করে, মানে যদি স্যার হচ্ছে ল্যাপটপ আগের মডেলের হয়। ল্যাপটপে এর জন্য মনে স্যার করো একটা প্রায় সলিউশন আছে স্যার, একটা সফটওয়্যার আছে, মানে আপনি যদি ওইটা ইনস্টল করে রাখেন তো ওই ক্ষেত্রে আর অটো আপডেট হবে না। আচ্ছা আমি আচ্ছা চেষ্টা করি স্যার। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। সকলের কাছ থেকে অনেক কিছু শেখা গেল, অর্জুনের কাছ থেকে। যাই হোক তোমরা তো অনেক কিছু, আমরা তো এত ঘাটি না আর কি এগুলা নিয়ে। যাই হোক আমি যে ক্লাস নিচ্ছি তারপরে আবার ক্লাস নেওয়ার জন্য ওপেন করছি। বাসায় গিয়েছিলাম অনেকদিন, লং টাইম ছিলাম, ওই যে আমার আব্বা আবার অ্যাক্সিডেন্ট করছিল ফাদার, হ্যাঁ ওই জন্য গ্রামে গিয়ে তোমাদের ক্লাসটা এক সপ্তাহ নিতে পারি নাই। গ্রামের যে পরিবেশ আমি কিছু নিয়েও যাই নাই, আর ওখানে সব মিলাই মেন্টালিটি কাজ করে নিয়ে। আচ্ছা আজকে কোনো কোশ্চেন নাই, তাহলে আমি আপাতত শেষ করি নাকি বলো? জি স্যার। আচ্ছা বাকিরা রেসপন্স করতেছে না, যদি না বুঝো তার লাইবিলিটি কি আমার কিনা জানি না, লাইবিলিটি মনে হয় তোমাদেরই। আর যদি তোমরা 5 জন শিখো তাহলে আমি এটা ইনশিওর করতে পারি যে ফিডব্যাকটা গেছে, ঠিক না বলো? ফিডব্যাক জি গেছে, স্যার। ফিডব্যাক গেছে, বাকি যদি কেউ ইকুয়ালি না নেয় একই সাথে দেখবা কেউ এ প্লাসও পাবে, আবার কেউ অবস্থা খারাপও থাকবে। হ্যাঁ আরে আমি যেটা সাজেস্ট করি, সাবজেক্টটা না বুঝলে একটু ঝামেলায় আছে, আবার বুঝলে কিন্তু ভালো মার্কস পাওয়ার জন্য সুবিধা। হ্যাঁ মার্কস আমি কাটতে পারবো, আর তুমি মানে তোমারই কনফিডেন্স থাকবে যে আমি স্যার এগুলা ঠিকই করেছি। এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখন ইসের মতো, ম্যাথের মতোই, মানে থিওরিটিক্যাল যে প্রশ্ন লিখবা সেখানে বানানো কিছু নাই। আর তোমার কনফিডেন্স ভালো থাকলে তুমি দেখবা এই ক্লাস পেয়ে যাবা। আর যে মনে করে এমনি ইচ্ছা করে গেস করে লিখতে থাকবে, সে ম্যাক্সিমাম ভুল করবে, করে দেখা যায় তার জন্য 10 পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। আর এটা একবার ফেল করলে রিপিটেড টাইম ফেল করে। এই সাবজেক্টটা আগে অনেক আগের ইতিহাস ছিল, অনেক ফেল করতো, হ্যাঁ অনেক ফেল করতো। এখন আমরা নেওয়ার পর এখন দেখ আমরা কমে আসছে, আশা করি ফেল করো না। ফেল করলে ঝামেলা, বুঝছো? ফেল করলে আবার নতুন করে সাবজেক্টটা পড়া, রানিং অবস্থা আমাদের ঝামেলা। ওকে অনেক কথা হলো, ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ আর ম্যাথ প্র্যাকটিস করুন, ম্যাথ প্র্যাকটিস করো, পরে আমি আলাপ করবো নেক্সট ক্লাসে। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।